আহা যে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখীর হৃদয় কুসুম কোমল কার অনাদরে আজই ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, সুখে যে আসিছ সে তো আসিতে না যায়। সুখে আছো যারা, সুখে থাকো তারা, সুখের বসন্তে সুখ হোক সারা। বইমেলা প্রাঙ্গণে বসছে ফাল্গুনের মলয় বাতাস। এজন্য তো ফাল্গুনের একটি কবিতা আবৃত্তি করছিলেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাল্গুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাল্গুনের মলাটে আমরা কথা বলি লেখক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা কথা বলি তাদের মনোভাব নিয়ে, তাদের প্রত্যাশা নিয়ে, তারা কি ভাবছেন বাংলা সাহিত্য নিয়ে। দর্শক, এবছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে দিতে চাই। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। এটি হচ্ছে বছরের বইমেলার প্রতিপাদ্য এবং সাথে রয়েছে 52 চেতনা এবং 24 প্রেরণা। 52 চেতনা, কেননা বাঙালির জাতিসত্তার মূল স্তম্ভ আমরা যদি ধরি তাহলে 52 ভাষা আন্দোলনের কারণে কিন্তু আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি, আজ আমরা বইমেলায় রয়েছি, আমরা বাংলা সাহিত্য নিয়ে কথা বলছি, বাংলা বই নিয়ে কথা বলছি। এর পেছনের মূল স্তম্ভই হচ্ছে ভাষা আন্দোলন। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 24 শহীদ তরুণদের, যাদের বীরত্বের কারণে আমরা নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপট পেয়েছি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে যাদের অবদান অনস্বীকার্য। প্রিয় দর্শক, ফাল্গুনের মলাটে যেমনটি বলছিলাম আমরা কথা বলি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ। আমার সঙ্গে প্রথমেই রয়েছেন একজন বিশেষ অতিথি, তিনি একজন লেখক এবং একাধারে সাংবাদিক। আমরা কথা বলবো। মাশরুর শাকিল, স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আপনার হাতে যে বইটি রয়েছে, বইটিকে আপনি দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতে চান। হ্যাঁ, বইটি হলো জননীতি গণমাধ্যম বিচারবিরোধী হত্যাকাণ্ড বাংলাদেশ প্রেক্ষাপট। বইটি মূলত গত 20 বছরে, প্রধানত গত 15 বছর, তারপরে 20 বছর র্যাব গঠনের আগে এবং পরে বাংলাদেশে বিচারবিরোধী হত্যাকাণ্ড কিভাবে বেড়েছে এবং মিডিয়াতে গণমাধ্যমে সেটা কিভাবে প্রজেক্টেড হয়েছে। দুঃখজনক হলো সত্য, আমার গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া সাংবাদিক তারা বুঝে হোক না বুঝে হোক, স্বার্থে হোক কিংবা ক্ষমতাকে সাপোর্ট দিতে গিয়ে হোক, তারা বিচারবিরোধী হত্যাকাণ্ডের মতো একটি মানবাধিকার লঙ্ঘনকারী কাজকে সহযোগিতা করেছে বা সাপোর্ট করেছে, যেটি কোনোভাবেই কাম্য হয়নি। আমি এই বইটি লিখেছি মূলত যারা বিচারবিরোধী হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেসব ঘটনাকে অ্যানালাইসিস করে এবং পত্রিকা এবং টেলিভিশনে যেসব সংবাদ হয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করে এটা ঠিক হয়নি এরকম মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয়কে, যেখানে ক্ষমতাবানকে প্রশ্ন করার কথা কেন আপনারা বিচারবিরোধী হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন আইন শৃঙ্খলা রক্ষার নামে, সেটি প্রশ্ন না করে তারা সেটিকে কোনো না কোনোভাবে বুঝে বা না বুঝে এটিকে সাপোর্ট করেছে। ভবিষ্যতে যেন কোনোভাবেই কোনো মিডিয়া, কোনো সাংবাদিক যেন সেটিকে সাপোর্ট না করেন, কারণ সাংবাদিকের কাজ হলো ক্ষমতাবানকে ক্ষমতাহীনের পক্ষে বারবার প্রশ্নের মুখে ফেলে ক্ষমতাহীনদের স্বার্থকে রক্ষা করা, জনগণের স্বার্থকে রক্ষা করা। সাংবিধানিকভাবে যে দায়িত্বটি সাংবাদিকদের দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা যারা সাংবাদিকতায় করি, রিপোর্টিং এর মাধ্যমে, সাংবাদিকতার মাধ্যমে, সম্পাদকের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে আমরা সবসময় ক্ষমতাহীনের পক্ষে থাকবো, ভয়েসলেসের পক্ষে থাকবো এবং ক্ষমতাবানকে নিরন্তর প্রশ্ন করে যাব যাতে সঠিকভাবে জননীতি প্রণীত হয় এবং সরকার সঠিক পথে থাকে। এটি কততম বই আপনার? এটি আমার 5ম বই। এর আগে আমার আরো 4টি বই বের হয়েছে, 5ম বই বের হয়েছে। এটি গবেষণা ধর্মী একটি বই এবং আমি যতদূর জানি যে এই বইটি প্রস্তুত করতে আপনার বেশ লম্বা একটি সময় লেগেছে এবং এই বইটির করতে গিয়ে হয়তো বা এই বইটির জন্য আপনি এমফিল ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই বিষয়ে আমরা জানবো। হ্যাঁ, আমি মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012-13 দিকে মূলত এমফিলে যুক্ত হয়েছিলাম গবেষণায় এবং প্রায় 6 বছর ধরে আমি এটি গবেষণা করেছি এবং 2020 সালে আমি এই গবেষণার জন্য জননীতি গণমাধ্যম বিচারবিরোধী হত্যাকাণ্ড বাংলাদেশ প্রেক্ষাপট এই গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে এমফিল অ্যাওয়ার্ড দিয়েছে। কেমন সাড়া পাচ্ছেন এই বইটিতে? পাঠক সাড়া কেমন পেয়েছে? হ্যাঁ, 11 নম্বর প্যাভিলিয়নে অ্যাডন থেকে পাবলিকেশন থেকে এটি প্রকাশ হয়েছে এবং জনগণের মধ্যে খুব সাড়া আছে, সাংবাদিকদের মধ্যে সাড়া আছে। এটির মোড়ক উন্মোচন করেছেন বই প্রকাশে অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ আপনারা জানেন যে প্রেস সচিব শফিকুল আলম, এবং তিনি নিজেও তার নিজেরও অভিজ্ঞতা আছে বিচারবিরোধী হত্যাকাণ্ড নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে এবং কিভাবে বিচারবিরোধী হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিক রিপোর্ট করবে সেটি নিয়ে তার বক্তব্য আছে এবং তিনি বলেছেন এ ধরনের বই, যে সাংবাদিকদের এবং মিডিয়াকে কাঠ গড়ায় দাঁড় করানোর এ ধরনের বই বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য হওয়া উচিত, যাতে সাংবাদিকরা সচেতন হয় এবং কোনোভাবেই যেন তারা বিচারবিরোধী হত্যাকাণ্ডের পক্ষে কোনো ধরনের সাংবাদিকতা না করেন এবং বিচারবিরোধী হত্যাকাণ্ডের বিপক্ষে সরকারকে প্রশ্নের মুখে রাখেন। আসলে দারুণ একটি বিষয় আপনি কাজ করেছেন। মাশরুর শাকিল, কেমন লাগছে বছরের বইমেলা? আমার কাছে খুবই ভালো লাগছে। গণঅভ্যুত্থানের পরের একটি বইমেলা, নানা ধরনের আলোচনা আছে, উত্তেজনা আছে, সমালোচনা আছে এবং প্রাপ্তিও আছে। প্রচুর মানুষ এসেছে এবং প্রচুর মানুষ বই কিনছে। যদিও এবার যেহেতু একটা প্রেক্ষাপটে হচ্ছে
কিছু উপস্থিতি তো একটু কম আছে, এটা সত্যি স্বীকার করতে হবে, এবং বই পাবলিকেশনও কম হয়েছে, অর্থনীতি এক ধরনের শেকিং অবস্থার মধ্য দিয়ে আছে। বই প্রকাশ কম হয়, ব্যবসারও একটু প্রকাশকদের ব্যবসার ক্ষেত্রে একটু টানাপোড়েন আছে বটে, তবে যতটুকু হয়েছে এটি খুবই চমৎকার হয়েছে এবং ভালোভাবে বইমেলা হচ্ছে, এবং সব ধরনের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাকমুক্তভাবে বইমেলায় ঘুরে বেড়াচ্ছে এবং কাজ করছে এবং কথা বলছে। এই স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি যারা রয়েছেন এই বইমেলাতে, সেটিকে আপনি প্রশংসা করছেন? অবশ্যই প্রশংসা করছি, কারণ স্বতঃস্ফূর্তভাবে যারা আসছেন। তবে আমি এটিও বলছি, যারা আসছেন তারা সেলফি এবং রিল বানানোর পাশাপাশি একটি বা দুটি করে বই কিনুন, কারণ বই পড়লে আপনি আলোকিত হবেন, বই পড়লে আপনি নেতৃত্ব দিবেন, বই পড়লে আপনি বড় হবেন। আপনার কি মনে হয় যে তরুণরা আসলে যে বই পড়ার থেকে একটু দূরে চলে যাচ্ছে, বা পিডিএফ মুখিতে একটু বেশি বেড়ে গিয়েছে কিনা? আমি আসলে সেটি মনে করিনি। ফেসবুকও কিন্তু একটি বুক, ওখানে কিন্তু বইয়ের কথা আছে এবং সেখানে কিন্তু বইয়ের কথা, এটি একটি মাধ্যম। সেই মাধ্যমে আমরা বইকে কাজে লাগাতে পারি, বইয়ের পড়াশোনাকে কাজে লাগাতে পারি। আমাদের যে ধারণা তরুণদের ব্যাপারে সেই ভুল প্রমাণিত হয়েছে, কারণ গণ অভ্যুত্থানের মতো এত বড় একটি ঘটনা বই পড়া ছাড়া সম্ভব না। এবং যারা নেতৃত্ব দিয়েছে, যেসব গণ অভ্যুত্থানের নেতারা, তারা প্রত্যেকেই বই পড়তেন, পাঠচক্র করতেন। ধন্যবাদ মাসুদ শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং কথা বলবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2025। মেলার আজ 26তম দিন। 26তম দিনে আমরা রয়েছি এবং 26তম দিনে মেলাটি শুরু হচ্ছে ঠিক বিকেল 3টা এবং মেলাটি চলবে রাত 9টা পর্যন্ত। এবং আজকের দিনের যে উপস্থিতি রয়েছে, আমি নিশ্চিত যে সেটি আপনারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। বেশ জনসমাগম দেখা যাচ্ছে, দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে, পাঠকদের ভিড় দেখা যাচ্ছে, ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। মোটামুটি মোটা দাগে বলা চলে যে আজ কিন্তু বইমেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে আছে। লেখক পাঠকের মিলন মেলা একদম সর্বোচ্চ রূপ গ্রহণ করেছে। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার হাতে যে বইটি রয়েছে সেই বইটি সম্পর্কে জানতে চাই। আমার হাতে যে বইটি রয়েছে এটি হচ্ছে নারীর কলমে দক্ষিণ এশিয়ার গল্প, এবং এটি একটি দ্বিভাষিক বই, বাংলা এবং ইংরেজিতে রয়েছে। সাউথ এশিয়ান স্টোরিজ অফ উইমেন রাইটার্স। এই বইটি মূলত আপনি যদি বলেন যে একটি গবেষণা গ্রন্থের মতো, আমরা এখানে চেষ্টা করেছি দক্ষিণ এশিয়ার যে নারী লেখক রয়েছেন তাদেরকে এক মলাটে নিয়ে আসতে। বাংলাদেশের 14টি গল্প রয়েছে, বাংলাদেশের নারী খুবই প্রখ্যাত যে লেখকদের 14টি গল্প রয়েছে, এবং ভারতের 4টি রয়েছে, কারণ আপনি জানেন ভারত একটি বহুভাষী দেশ। আমরা উর্দু, পাঞ্জাবি এবং বাংলা গল্পকে ইংরেজিতে অনুবাদ করেছি। আর রয়েছে নেপালের 2টি, ভুটানের 2টি, শ্রীলঙ্কার 2টি এবং আফগানিস্তান এবং পাকিস্তানের 2টি করে মোট 14টি, অর্থাৎ 28টি গল্পের দ্বিভাষিক গ্রন্থ এটি বাংলা এবং ইংরেজিতে রয়েছে। আমরা বাংলা গল্পগুলোকে ইংরেজিতে অনুবাদ করেছি এবং ইংরেজি গল্পগুলোকে আমরা বাংলা অনুবাদ করে বাংলাদেশের পাঠকদের জন্য নিয়ে এসেছি। কততম বইটি আপনার? আমার একক বই যদি আপনি বলেন, আমার এর আগে 18টি বই রয়েছে, আর আমার সম্পাদিত গ্রন্থ এটি 4র্থ গ্রন্থ। এর আগেও আমি নারী নিয়ে কাজ করেছি, নারী ক্ষমতায়ন, নারীর বিশ্ব, এ ধরনের বই আমি করেছি। আর মূলত আমি কথা সাহিত্যিক, আমার গল্প এবং উপন্যাস রয়েছে, আর নিয়মিত আমি কলাম লিখি, প্রবন্ধের বই আমার রয়েছে। আর এই বইটির মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার যে ধর্ম, বর্ণ বা জাতি বা ভাষার ভিন্নতা থাকলেও দক্ষিণ এশিয়ার একটি অভিন্ন সুর রয়েছে। দক্ষিণ এশিয়ার যে জীবনযাপন, বিশেষ করে নারীর যে জীবনযাপন, যে জীবন বাস্তবতা, তা মূলত আমাদের দেশের সাথে অনেকটাই একত্রিত। অর্থাৎ এই অভিন্ন সুরটিকে আমরা তুলে আনতে চেয়েছি। নারী জীবনের যে বঞ্চনা, দুঃখ, বেদনা বা ধরুন সংগ্রাম, এটি আসলে দক্ষিণ এশিয়ার সাথে বাংলাদেশের বেশ একটি সাযুজ্য রয়েছে। সেই বিষয়টিকে আমরা তুলে আনার চেষ্টা করেছি বইটিকে। আর দ্বিভাষিক করার মূল কারণ হচ্ছে বাংলা গল্পগুলো বিশ্ব পাঠকের কাছে এবং বাংলাদেশের পাঠকের কাছে বিশ্ব পাঠকের বা দক্ষিণ এশিয়ার গল্পগুলোকে নিয়ে আসা। তো আমরা আসলে আনন্দিত যে বেশ কিছু ইউনিভার্সিটি আমাদের সাথে যোগাযোগ করেছে বইটি নিয়ে, কারণ বইটির 2টো দিক রয়েছে। একটি হচ্ছে আপনার ট্রান্সলেশন স্টাডিজ। আপনি জানেন যে এখন বিশ্ববিদ্যালয়, প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদ একটি আলাদা শাখা রয়েছে, সুতরাং ট্রান্সলেশন স্টাডিজ হিসেবেও বইটি একটু গুরুত্ব পেয়েছে। আর নারীর যে গল্প, এই নারীর গল্প হিসেবে বইটি একটু। কেমন লাগছে বছরের বইমেলা? এবছরের বইমেলা যদি আমি একেবারেই সত্য কথন বলি, তাহলে বলতেই হয় যে আগের চাইতে এবারের বইমেলার সুর কিছুটা ভিন্ন। আপনি জানেন যে বইমেলা হচ্ছে লেখক, প্রকাশক এবং পাঠকের একটি প্রাণের মেলা, মিলন মেলা এবং প্রাণের মেলা। আমরা বলি প্রাণের মেলা এই জন্য যে এখানে আসলে আমরা লেখকদের সাথে কথা বলি, পাঠকদের সাথে কথা বলি, প্রকাশকদের সাথে কথা বলি। তো বই মেলার যে মূল উদ্দেশ্য, পাঠকের কাছে
লেখক এবং প্রকাশককে নিয়ে আসা, লেখকের কাছে পাঠক এবং প্রকাশককে নিয়ে আসা। সেই বিষয়টি বেশ কয়েক বছর ধরে কিন্তু হচ্ছে না, সেভাবে হচ্ছে না। এই জন্য যে একটু আগে আমার সামনে আরেকজন কথা বলে গেলেন, আমরা জানি যে প্রচুর দর্শনার্থী, কিন্তু সেই পরিমাণ পাঠক কিন্তু বা সিরিয়াস পাঠক আমরা দেখি না। তবে হ্যাঁ, দর্শনার্থী থেকেও হয়তো পাঠকের জন্ম হবে। বইমেলা এর জন্য ভালো লাগছে যে বইমেলাটি হচ্ছে। আপনি জানেন বর্তমান সময়ে কি ট্রানজাকশন পিরিয়ড চলছে, আমরা একটি অধ্যায় থেকে আরেকটি অধ্যায়ে প্রবেশ করেছি। এই সময়টা অবশ্যই সংকটকালীন একটি সময়। এরকম একটি সংকটকালীন সময়ে যে একটি বইমেলা হচ্ছে এবং হতে পারছে, এটি একটি বড় বিষয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। মেলার আজ 26তম দিন। 26তম দিনের যে চিত্র সেটি কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, ফাগুনের মেলাটা আমরা প্রতিদিনই কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে, আমরা কথা বলছি তাদের প্রত্যাশা নিয়ে, তারা কি ভাবছেন বাংলা সাহিত্য নিয়ে। এই মুহূর্তে আমার সাথে আরো একজন অতিথি যুক্ত আছেন, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনার হাতে দুটি বই রয়েছে, দুটো বইয়ের নাম দুটো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন, এবং বই দুটো আসলে কি নিয়ে? আমার হাতে যে দুটি বই রয়েছে সেটি আমার রচিত বই। একটি ফুল ফাগুনের মেলা, অপরটি হচ্ছে ডাহুক পাখি ডাকে। দুটি বই গাঙ্গুর প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এবছর এই দুটি বই আমার খুব চমৎকার অলঙ্কন করেছেন ধ্রুবয়েশ। বই দুটি আমাদের শিশু কিশোরদের জন্য খুবই উপকারী, এবং বইগুলো থেকে শিশু কিশোরদের যারা আমাদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, স্বাধীনতা বিভিন্ন বিষয় কিন্তু সেই বইটিতে সন্নিবেশিত করা হয়েছে। এবং আমি চিন্তা করেছি গ্রাম বাংলার প্রকৃতি, আমাদের শিশুদের যে নিকট পরিবেশ থেকে যে বিভিন্ন ধরনের যে প্রকৃতি প্রদত্ত যে তার যে নিকট পরিবেশের যে শিক্ষাটা, সেজন্য সেই বই থেকে পাচ্ছে, তার চারপাশ থেকেও পাচ্ছে। এই হিসাবে আমি বিভিন্ন বিষয় চিন্তা করে বই দুটি রচনা করেছি, এবং বই দুটির প্রচ্ছদ এবং অলঙ্কন করেছেন আমাদের ধ্রুবহেশ মহোদয়, এবং নিখুঁতভাবে তিনি তার এই যে বিষয়গুলো, যে অন্তর্নিহিত বিষয়বস্তু, সেগুলো তিনি ফুটিয়ে তুলেছেন। এবং আমি আশা করছি এই বইগুলো পড়লে আমাদের কোমলমতি শিশু কিশোরদের মোবাইলের যে নেতিবাচক প্রভাব রয়েছে, মানে সেই প্রভাব থেকেও তারা কিন্তু মুক্ত থাকবে। এবং মানে আমার প্রত্যাশা, আমার 21শে বইমেলায় যে দুটি বই উন্মোচিত হয়েছে সেই বইগুলো পাঠকের কাছে যাবে, এবং বিশেষ করে স্কুল পর্যায়ে যে শিশু কিশোর রয়েছে তাদের কাছে যদি যায় অবশ্যই তারা উপকৃত হবে। পাশাপাশি আমাদের কলেজ বা মাধ্যমিক পর্যায়ে যে শিশু কিশোর রয়েছে তাদের জন্য কিন্তু এই দুটি বই কিন্তু অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। কেন রাখবে? যে এই বইগুলোতে আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং আমাদের যে দেশীয় যে বিভিন্ন ধরনের যে ভাষা বা স্বাধীনতা রয়েছে, এগুলো নিরিখেই কিন্তু এই বইগুলো কথাগুলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমি বইমেলার এই সাহিত্যের প্রাঙ্গণে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে। আগুনে পোড়ালে কিছু তো থাকে, কিছু তো রাখে। মানুষে পোড়ালে কিছুই রাখে না, কিছুই থাকে না। হোক না তা শ্যামল রং চাই, খাখা বিরান আমার কিছু নাই। দর্শক, আরো একটি তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই যে প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে কিন্তু 21শে পদক প্রদান করা হয়েছে। এবছর মরণোত্তর 21শে পদক। আমরা বেশ কয়েকদিন আগে আমরা কবিকে হারিয়েছি, এবং এই বইমেলা প্রাঙ্গণে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে। আমার সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি যুক্ত আছে, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার হাতে যে বইটি রয়েছে সেই বইটি কি আমি দেখতে পারি? বইটি কবিতা এবং একটি নক্ষত্র, নুসরাত হাশেমির বই। বইটি প্রচ্ছদ আমি দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতে চাই। বইটি নিশ্চয়ই কোনো কবিতার বই। বইটি কবিতার বই। কততম বইটি আপনার? সরি, এটি কততম বই আপনার? আমার দ্বিতীয় বই, এটা দ্বিতীয় কাব্যগ্রন্থ। হ্যাঁ, আগেরটাও কবিতা। আমরা কি তাহলে কিছু লাইন শুনতে পারি? লাইন? হ্যাঁ, অল্প একটু শুনতে। আমি আবৃত্তি করি না, তবুও আপনি বলছেন এই জন্য পড়ে শোনাচ্ছি। অপরাধ, কবিতার নাম। অপরাধ কি? এটা কি ক্ষুধা, নাকি যৌনাকাঙ্ক্ষার মতো তীব্রতর কোনো তাড়না, নাকি উলঙ্গ সভ্যতার ডাল বেয়ে নেমে আসা কোনো নষ্ট বিবেক? ভীষণ জানতে ইচ্ছে করে রক্তের কোন সেলগুলো এর জীবাণু বহন করে, নাকি কোষের মধ্যেও ঘাপটি মেরে বসে থাকে। এটা কি ভীষণ ছোঁয়াচে?
কবিতার বই প্রকাশ পেয়েছে, কেমন লাগছে? বই প্রকাশ পেলে তো অন্যরকম একটা অনুভূতি হবার কথা। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে বছরের বইমেলা? ঘোরা হচ্ছে কি? এবছরের বইমেলাটা আমার কাছে বেশ ভালো লাগছে। প্রতিবারই বইমেলায় আসা হয়, কিন্তু এবার আমি একদম প্রথম দিন থেকে আমি কন্টিনিউ এসেছি। তো প্রথম থেকে আমার বেশ জমজমাট মনে হয়েছে। প্রাণের মেলা, সেরকম প্রাণের স্পন্দন আমি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থ মেলা 2025। মেলার আজ 26তম দিন এবং আর হাতে রয়েছে মাত্র দুদিন, এবং দুদিন পরই পর্দা নামবে অমর 21 গ্রন্থ মেলা 2025 এবং তারপরে আমাদের আরো একটি বছরের অপেক্ষা করতে হবে লেখক পাঠকের মিলন মেলায় সমবেত হবার জন্য। এবং লেখক পাঠকের মিলন মেলায় ফাগুনের মলাটের মধ্য দিয়ে দেশ টেলিভিশনের পর্দায় আমরা তুলে ধরছি বইমেলার সার্বিক চিত্র। নিশ্চিত যে আপনারা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গিয়েছে একটু ছোট্ট বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থ মেলা 2025। দর্শক, পর্দা নামতে চলেছে অমর 21 গ্রন্থ মেলার, এবং আর তো দুদিন, এরপরে হয়তো বা আমরাও বইমেলার প্রাঙ্গণে থাকবো না, আমাদের হয়তো বা দেশ টেলিভিশনের পর্দায় ফাগুনের মলাটে দেখা যাবে না। যেহেতু হাতে রয়েছে মাত্র দুদিন সময়, আপনারা এই দুদিনই চলে আসুন বইমেলা প্রাঙ্গণে। নতুন বইটিতে হাত বুলিয়ে দেখুন, একবার নিজের প্রিয় বইটিতে একবার হাত বুলিয়ে দেখুন। নতুন কাগজের যে গন্ধ রয়েছে সেই গন্ধ কিন্তু কোনোভাবে পিডিএফ করে সেই আনন্দ অনুভব করা যাবে না। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার হাতে যে বইটি রয়েছে এই বইটি সম্পর্কে আমরা জানবো। এটি আমার লেখা একটা ডিঙ্গি নৌকার বইটা 2025 বইমেলায় প্রকাশিত হয়েছে, আঙ্গুর প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইটি আসলে কি নিয়ে? ওটা আমি লিখেছি আমাদের গ্রামীণ পটভূমিতে খেটে খাওয়া ভুখা মানুষদের নিয়ে, অত দরিদ্র বঞ্চিত মানুষদের নিয়ে লেখা, তাদের জীবন চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করেছি। ওটা একটা গল্পের বই। ওটা আমি আমার 7ম প্রকাশন, আমি বছর মেলায় প্রকাশ করেছি। কেমন লেগেছে বছরের বইমেলা, যেহেতু একদম শেষ প্রান্তে আমরা রয়েছি, পর্দা নামবে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। এটা একজন লেখকের যে প্রাণের খোরাক, তার ভিউটা দর্শকের কাছে তুলে ধরাই, পাঠকের কাছে তুলে ধরাই মানে একজন লেখকের কাজ। তা আমি তুলে ধরার চেষ্টা করেছি কত দরিদ্র মানুষের এবং খেটে খাওয়া মানুষের, ভুখা মানুষের, তাদের জীবন চরিত্র এই গল্প গ্রন্থ। নিজের লেখা ছাড়া কার লেখা পড়তে খুব ভালো লাগে? অন্যজনের তো ভালো লাগে, নিজের তো অবশ্যই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থ মেলা 2025। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা বইমেলার সকল চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এবং ফাগুনের মলাটে প্রতি বছরই কিন্তু আমরা আমাদের প্রত্যাশার কথা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের প্রত্যাশার কথা যে দর্শক, আমরা চাই যে আপনারা বইমেলা প্রাঙ্গণে আসুন, নতুন বই কিনুন, এবং আমরা চাইছি তরুণ সমাজ আসলে বাংলা সাহিত্যের প্রতি আরো আকৃষ্ট হোক, নতুন লেখা আসুক, বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হোক। এবং সেটি কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি এবছর কিন্তু প্রতিদিনই নতুন নতুন বই উন্মোচন হয়েছে, এবং আজ অর্থাৎ 26তম দিনে এসেও কিন্তু নতুন বই প্রকাশিত হয়েছে। এবং আজ 26তম দিনের যে তথ্যটি রয়েছে আমার কাছে সেটি আপনাদের জানিয়ে দিতে চাই। আজ কিন্তু 101টি বই বইমেলাতে প্রকাশ পেয়েছে, অর্থাৎ বই প্রকাশ কিন্তু অব্যাহত রয়েছে। নতুন বই আসছে, নতুন লেখা আসছে, বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হচ্ছে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে জানাচ্ছি শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ। আপনাদের এই অনুষ্ঠানটা আমার অত্যন্ত প্রিয়, আর আমি প্রতি বছরই এই অনুষ্ঠানে আমার বই বের হয় এবং এই অনুষ্ঠানে সাক্ষাৎকার দিই। তা আজকে যে আমি বইটা নিয়ে আসছি সেটা হচ্ছে লাল জুলাই নাম আর কি। এটা হচ্ছে আমি ডোমার নীলফামারীর লিঙ্কন, ঢাকায় বসবাস করে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে সঙ্গীতের সাথে জড়িত। আমাদের শিল্পকলা একাডেমিতে যে গরিবের মঞ্চ রয়েছে, যেটা রিক্সাওয়ালা, কুলি, মজুর, শ্রমিক, যাদের জীবনে বিনোদন নেই, তাদের জন্য এই সঙ্গীতের
আসর হয় প্রতিদিনই আর কি সন্ধ্যার পরে অসহায় মানুষের জন্য, সেখানকার ও একটা সদস্য। তো এই লাল জুলাই মাসে তার সাথে সম্পর্ক ছিল সানিকার। জুলাইয়ের 19 তারিখে তাদের বিয়ের বা একটা সম্পর্ক হওয়ার কথা ছিল এবং বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল এবং জুলাই 19 তারিখে তাদের বিয়ে হবে। সেই সময়ে যে দেশে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে সে ঘটনাচক্রে উপস্থিত থাকতে হয় এবং সেদিনই দুর্ভাগ্যক্রমে সেদিনই সেই আন্দোলনে গিয়ে তার মৃত্যু হয় আর কি। তার সাদা কাপড়ে লাল রক্তের আভা, এদিকে তার জন্য অপেক্ষা করে বিয়ের বাড়িতে, তার জন্য অপেক্ষা করে তার ভালোবাসার মানুষ লাল শাড়ি পরে, কিন্তু সে বরযাত্রী হিসেবে না এসে তার লাশ বাসায় আসে আর কি। তো এরকম একটা হৃদয় বিদারক ঘটনার মধ্যে দিয়ে এই কাহিনীটা উপস্থাপন করা হয়। আর আমি আরেকটা বই হচ্ছে যেটা তারকার ধূসর যাত্রা। টোমারের জেরিন ঢাকায় আসে এবং সে অভিনয়ের মাধ্যমে একটা তারকা খ্যাতি পায়, চলচ্চিত্রের তারকা খ্যাতি পায়, কিন্তু সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে এবং চলচ্চিত্রের দুরবস্থার জন্য তাদের সেই জীবনটা দুর্বিষহ হয়, তাদের কাজ কমে যায়। এবং আমি ওভারঅল মিডিয়ায় যারা কাজ করছে তাদেরকে এখানে বোঝাতে চাচ্ছি যে একটা সময় তারা যখন ভালো অবস্থার মধ্যে থাকে বা ভালো থাকে, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তাদের দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তাদের অনেকেই অসুস্থ হয়, তাদের চিকিৎসা করার জন্য আর্থিক সহযোগিতা দেওয়ার মতো কেউ থাকে না। তাই আমি চাই যে এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাই যে তাদের জন্য একটা অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করা হয়, যাতে দুস্থ শিল্পীরা এই ধন্যবাদ আপনাকে। কেমন লেগেছে বছরের বইমেলা? বইমেলা অত্যন্ত ভালো লাগছে এবং বিশেষ করে আজকে যখন আমার এই যে বইটা বের হলো, আজকে আমার জন্মদিন এবং জন্মদিনের দিন এই বইটা বের করে অত্যন্ত ভালো লাগছে এবং হ্যাঁ থ্যাংক ইউ, জন্মদিনের দিন বইটা বের করতে খুব ভালো লাগলো এবং আমি আশা করছি যে পাঠকরা এই বইটা গ্রহণ করবে। আমাদের একই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় নাকি? দর্শক, এটি কার লাইন? এটি প্রেমের কবি, নির্জনতার কবি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশকে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে। প্রিয় দর্শক, ফাগুনের মালাটা আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি মনিরুল ইসলাম, রয়্যাল পাবলিকেশনের প্রকাশক। আপনার হাতের বইটি কাবেরী বইটি সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, কাবেরী হচ্ছে একটি রোমান্টিক চরিত্র, একবিংশ শতাব্দীর একটি নারী চরিত্র। এই নারী চরিত্রকে কাবেরী একই সাথে ইন্টেলেকচুয়াল, রোমান্টিক, সেই সাথে বাস্তবতার একবিংশ শতাব্দীর যে বিভিন্ন গ্রামীণ প্রতিচ্ছবি আছে, এই প্রতিচ্ছবিটা এই কাবেরীর মধ্যে ফোটানো হয়েছে। সমাজের চোখ রাঙানি, আপনার নারী প্রতিবন্ধকতা, এইসব কিছুকে উড়িয়ে দিয়ে সে নিজেকে একটি সমাজে প্রতিষ্ঠিত করেছে। এই বইটি 21শে বইমেলায় ইতিমধ্যে আমাদের 4র্থ মুদ্রণে চলে এসেছে আমাদের পাবলিকেশন থেকে, অনেক বেশ জনপ্রিয়তা পেয়েছে এবারের বইমেলা। এটাতে পাঠক সারা কেমন পেয়েছে? পাঠকপ্রিয়তা অনেক ভালো পাচ্ছে। এই বইটি ছাড়াও আরো অনেক বই আছে, বিশেষ করে থ্রিলার আছে, আপনার সায়েন্স ফিকশন আছে। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে এবারের গ্রন্থমেলা 25 জুলাইয়ের বইগুলো বেশ সাড়া পাচ্ছে। সব মিলিয়ে যদি বলি একজন প্রকাশক হিসেবে ভালোই সাড়া পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। আমরা কথা বলছিলাম লেখক, পাঠক, সাহিত্যিকদের সাথে। আমরা আসলে এই মুহূর্তে কথা বলছিলাম একজন প্রকাশকের সাথে এবং বইমেলার শেষ প্রান্তে রয়েছে, পর্দা নামবে অমর একুশে গ্রন্থমেলার এবং এবছরের বইমেলা কিন্তু ছিল বেশ জমজমাট। একদম প্রথম দিন থেকে যখন আমরা দেখেছি যে স্টল নির্মাণের কাজ চলছে, তখন থেকে কিন্তু বইমেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থী, পাঠক এবং ক্রেতাদের ভিড়ে পরিপূর্ণ। এবং অর্থাৎ এই যে বাংলা সাহিত্যের প্রতি যে ভালোবাসার দিকটা এখানে ফুটে এসেছে, এটি আসলে অত্যন্ত প্রশংসনীয় বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমার সাথে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম নাসিরউদ্দিন শেখ। ওয়ালাইকুম আসসালাম। আপনার হাতে যে বইটি রয়েছে, এই বইটি সম্পর্কে আমরা জানব। বইটি কাব্য, গীতিকাব্য সংমিশ্রিত, ফুলের সজীবতা বইয়ের নাম। এটি কাব্যগ্রন্থ, গীতিকাব্য, কাব্যগ্রন্থ।
কততম প্রকাশনা এটি আপনার? এটা প্রথম প্রকাশনা, এই দ্বিতীয় মুদ্রণ গত বছর প্রকাশ করি। প্রথম প্রকাশনা, তাহলে কেমন লাগছে, কেমন বোধ করছেন আপনি? মোটামুটি ভালো উৎসাহ পাচ্ছি। আজকে প্রথম আসা হলো বইমেলায়? না, আরো আসছি। আমি তো সবসময় প্রতি বছরই আসি, কয়েকবারই আসি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্যের সকল দিক নিয়ে। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। অশ্রুমাখা হাসি আপনার বইটির নাম। এই বইটি সম্পর্কে জানবো, এটি কি কবিতার বই নাকি কোনো উপন্যাস? রোমান্টিক উপন্যাস। উপন্যাস। বইটির আসলে প্লটটি কি নিয়ে? বইটি মূলত একটা সহজ সরল সাধারণ ছেলের তার জীবনের উত্থান পতন এবং প্রেম নিয়ে এই উপন্যাসটি গঠিত। এখানে মূলত একাডেমিক শিক্ষার পাশাপাশি সুশিক্ষার যে প্রয়োজন আছে সেখানে এই বিষয়টা উঠে এসেছে, এবং পাশাপাশি একজন শ্রম এবং তার সাধনা এবং ইচ্ছা তাকে যে একটা শ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যেতে পারে সেই বিষয়টা এখানে উঠে এসেছে। কততম প্রকাশনা এটি আপনার? এটা আমার 4র্থতম প্রকাশনী। এই বই মেলে আরেকটা যৌথ কাব্যগ্রন্থ আমার বের হয়েছে, সেটা হলো কাব্য কাঞ্চন। আর এছাড়া গত বছর বের হয়েছিল যৌথ কাব্যগ্রন্থ, সেটা হলো কাব্য কস্তরী। এর আগেও আরেকটি উপন্যাস বের হয়েছিল। কেমন লাগছে বছরের বইমেলা? আলহামদুলিল্লাহ, এই বছরের বইমেলা বেশ ভালো লাগছে। বিশেষ করে আমার এই উপন্যাসটির বেশ সারা। জি। উপন্যাসের সারা আপনি কেমন পেয়েছেন? পাঠকরা কি বলছে? পাঠকরা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থ মেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে, এবং কথা বলতে বলতে সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি তাদের সকল প্রত্যাশা নিয়ে, তাদের সকল মনোভাব নিয়ে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ। আমার সাথে এই মুহূর্তে একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার হাতে যেই বইটি রয়েছে প্রেমের অনল, এই বইটি সম্পর্কে আমরা জানবো, এটি কি কোনো কবিতার বই নাকি এটি কোনো উপন্যাস? আসলে এটা আমার গীতিকাব্য, প্রথম গীতিকাব্য। আমি বাংলার, আমাদের সমাজের এবং ছোট বয়স থেকে বড় বয়স পর্যন্ত যারা প্রেম করে আসছে, ছেলেমেয়েরা যারা প্রেম করে, তাদের নিয়ে সুখ দুঃখের যে গানগুলো আছে সেটাই আমার এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে। এটা আমার প্রথম প্রকাশনী থেকে প্রথম প্রকাশনা 743 এবং 44 নম্বর স্টল থেকে বের হয়েছে। কেমন লাগছে বই প্রকাশ পেয়েছে? ভালোই লাগছে, কারণ বেশ কিছু নামি দামি, যেমন জাহাঙ্গীর ভাইস চ্যান্সেলর, প্লাস আরো কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্লাস আমার ছাত্রছাত্রী যারা আছে তারা আমার বইটি সংগ্রহ করেছে। আমার খুব ভালো লেগেছে। আমি যদি বলি যে নিজের বই ছাড়া কার বই পড়তে খুব ভালো লাগে? আমি আসলে সমরেশ মজুমদার, তারপরে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ, এদের বইগুলো পছন্দ করি। কেমন লাগছে বছরের বইমেলা? আমার খুব ভালো লাগছে। আসলে আমাদের তো এত বার্ধক্যের দিকে চলে আসছি, সেই ক্ষেত্রে যারা কবি সাহিত্যিক তাদের আসলে বয়স থাকে না, কিন্তু অল্প বয়সে যারা আছে তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য হলো আমাদের লেখা, তরুণ প্রজন্মকে উজ্জীবিত করা, যাতে আমাদের দেশটা সমৃদ্ধ হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ। মেলার আজ 26তম দিন। 26তম দিনেও কিন্তু বইয়ের প্রকাশ থেমেনি। আজ কিন্তু 101টি বই প্রকাশ পেয়েছে অমর 21 গ্রন্থমেলার এই প্রাঙ্গণে, এবং আমরা আসলে এটি চাই যে বই প্রকাশের এই ধারা অব্যাহত থাকুক, বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হোক, এটি আমাদের প্রত্যাশা। আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি।
আপনার হাতে যে বইটি রয়েছে বিচ্ছেদের কাব্য, এই বইটি সম্পর্কে জানতে চাই, বইটা আসলে কি নিয়ে? এই বইটার মূল বিষয়বস্তু হলো যে সমসাময়িক ঘটনা, ফিলসফি এবং আমাদের যে বৈশ্বিক যে টোটাল আমাদের যে কার্যক্রম, এগুলো নিয়ে এই বইয়ের বিষয়। তারপরে প্রেম, দ্রোহ, এগুলো তো আছে। কততম প্রকাশন এটি আপনার? আমার এটা হলো যে ৫ম গ্রন্থ। আমার প্রথম দুটো গ্রন্থ হলো যে ফার্স্ট গ্রন্থ হলো যে প্রণয়, ওটা সৃষ্টিতত্ত্ব নিয়ে। সেকেন্ড হলো যে স্যামুয়েলের ডায়েরি, ওটা পিওর দর্শন। আর কবিতায় স্যামুয়েল, কবিতার কাছে আসতে হবে। বিচ্ছেদের কাব্য, এটা হলো কবিতা সম্পর্ক। কেমন লাগছে বছরের বইমেলা? ভালো বইমেলা, এমনিতেই আমরা সবসময় বইমেলা আসলেই মন ভালো হয়। বইমেলার প্রতি ছোটবেলা থেকে আমাদের একটা বড় ধরনের আকর্ষণ আছে। আমরা অপেক্ষা করি কবে বইমেলা আসবে, আমরা সবসময় দিন নিজের বই ছাড়া কার বই পড়া হয়? আমি অলমোস্ট সারা পৃথিবীর সবার বই পড়েছি, বিখ্যাত যারা সবারই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্যের সকল দিক নিয়ে আমাদের প্রত্যাশার কথা আমরা তুলে ধরছি। দর্শক, আমার সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। দেশ টিভির সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে আসছি আমার এই পথ চলাতে আনন্দ। এটা মূলত ভ্রমণ বিষয়ক বই। আমাদের উপমহাদেশের 6টি যে মূল ধর্মের তীর্থস্থানগুলোর উপরে আমার এই বইটি লেখা, এবং বাংলাদেশের সবচেয়ে যে প্রাচীন মসজিদ, এটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটার নাম হচ্ছে আরা মসজিদ। আরা মসজিদের অবস্থান হচ্ছে আপনার বাংলাদেশের একদম পূর্ব দিকে লালমনিরহাটে। এখানে প্রায় 650 শতকের দিকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী ধর্মপ্রচারের জন্য চীন দেশে যাওয়ার জন্য এখানে একটি অবস্থান করেছিলেন, এখানে মসজিদটি করেছেন, এবং তিস্তা নদীর অববাহিকায় এই মসজিদটি গঠন করেছেন। এবং 1985 সালে জার্মানের স্টিফেন হকিং নামে একজন শৌখিন আর্কিওলজিক্যাল, উনি এইটার খবর পান এবং এখানে খনন কার্য চালিয়ে উনি ধারণা দিয়েছে যে এটা 650 দশকের দিকে এটা করা, এবং বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ হিসাবে এটা গণ্য করা হয়। পরবর্তীতে এখানে লোকাল লোকজন মিলে এখানে একটি কমপ্লেক্স মসজিদ তৈরি করেন। এই বিষয়টা এখানে আছে। এবং ধর্মের উপর আমাদের উপমহাদেশের মানুষকে দেখি যে আনন্দের সাথে ধর্মের বিষয়গুলো বিলিপ করে, এবং তীর্থস্থানগুলোতে মানুষ তার অন্য একটা বিশ্বাস নিয়ে যায় এবং একটা আনন্দ নিয়ে যায়। এই বিষয়গুলো এখানে উঠে এসেছে, এবং এটাতে আমার দেখা 6টি রাষ্ট্রের বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো তুলে এসেছে। এবং মানে ভ্রমণের সাথে আপনি যদি থাকেন, ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, কৃষ্টি, কালচার, বিভিন্ন জিনিসের সাথে আপনি থাকবেন। আর সর্বশেষ যে জিনিসটা বলতে চাই, যে মেলা 1 মাস বিভিন্নভাবে আমরা বিভিন্ন বই নিয়ে আপনাদের কাছে এসেছি। দেশ টিভি সরাসরি সবচেয়ে বেশি সময় দিয়েছে আমাদেরকে, এবং অনেক নতুন পুরান লেখকদেরকে সময় দিয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। এবং এই সময় হয়তো অনেক মানুষ চলে যাবে, আবার নতুন মানুষ আসবে। সব মিলে এবার মেলাটা হয়তো বেচাকেনা একটু কম হয়েছে, বিভিন্ন কারণে কিছু আশঙ্কা আছে, শঙ্কা আছে, এগুলো আমরা সবাই জানি। সব মিলে ভালো লেগেছে, এবং বারবার ঘুরে ফিরে চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে। এবং আসলে দর্শক, মেলার 26তম দিনে আমরা রয়েছি। মেলায় কিন্তু বিদায়ের ঘরটা বাজছে বলতে হচ্ছে, এবং আসলে ভাঙনের সুর দেখা যাচ্ছে মেলাতে। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। সেই বইটি সম্পর্কে জানতে চাই। বেশ কয়েকটি বই রয়েছে। 1 বছর আগে 4টা বই প্রকাশিত হয়েছিল, 2টা উপন্যাস, 1টা কাব্যগ্রন্থ, 1টা শিশু সাহিত্য। এবার প্রকাশিত হয়েছে নিহাল পাবলিকেশন থেকে সাহিত্য রচনায় বাংলাদেশের নারী। এখানে 99 নারীর আত্মজীবনী আছে, তার মধ্যে আমারটাও স্থান পেয়েছে বাংলাদেশের নারীদের সাহিত্য চর্চায়। তো আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের
বাংলাদেশের সাহিত্যে অবদান তথা সৃষ্টিমূলক কোনো কর্মে নারীর অবদান এবং মূল্যায়ন সম্পর্কে কিছু বলুন। তো আমি তো আসলে কবিতাও লিখি, কাব্যিক অর্থে আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার এই কবিতাটার মধ্যে নারীর মূল্যায়ন এবং সৃষ্টিকর্ম সম্পর্কে। জি, কততম প্রকাশনা এটি আপনার? এটা পঞ্চম। কেমন লেগেছে এবছরের বইমেলা? এবছর ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় যে যারা আসেন দর্শনার্থী তারা সবাই আসেন, কেউ কেউ নতুন জেনারেশন যারা ছোট বাচ্চা যারা, তারা কেনার জন্য খুবই আগ্রহী। আবার অনেকেই শুধু ছবি তোলা ঘোরাঘুরির জন্য আসেন। সর্বজন জনিত যদি হতো, সবাই যদি কিন্তু বই কিছু কিছু হলো, তাহলে আরো প্রসার পেত। জি, আমরা আসলে একমত পোষণ করছি আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। মেলার আজ 26তম দিন। 26তম দিনে আমরা রয়েছি এবং মেলার সকল চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজ কিন্তু মেলা ভীষণ জমজমাট বলতে হচ্ছে, যদিও ভাঙনের সুর রয়েছে বই মেলার প্রাঙ্গণে, তবে আসলে লেখক পাঠকের যে মিলন মেলার যে ভিড় আমরা আসলে দেখতে পাচ্ছি, যে দর্শনার্থীদের ভিড়, পাঠকদের ভিড়, ক্রেতাদের ভিড়, সকল কিছু আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আপনার হাতে যে বইটি রয়েছে জোনাকি জোছনার নীলে নাজরিন নাহার, এই বইটি কি আপনি কবিতার বই কিনা? না, কবিতার বই। কবিতা আবৃত্তি করে শোনাবেন? আমি মূলত একজন উপস্থাপক, মঞ্চে উপস্থাপনা করি, আবৃত্তি করি নিজেকে শানিত করার জন্য। উপস্থাপনাকে আবৃত্তি করছি বর্তমান সময়ের আলোচিত কবি নাজরিন নাহার এর মধ্যবিত্ত প্রেমে আমি এক মধ্যবিত্ত প্রেমিক। পরিশেষে আমি আমাকে শনাক্ত করতে পারলাম আমি আসলে একজন মধ্যবিত্ত প্রেমিক, কারণ আমার প্রেমটা মূলত মধ্যবিত্ত গোছের। এই যেমন খুব ভালোবাসতে পারি কিন্তু কাছে যেতে পারি না, হৃদয় নিয়ে মাখামাখি অনুরাগ আমাদের, অথচ হাত ধরা বারণ। খুব করে চুমু খেতে ইচ্ছেটা হোক বা বুকে রোমে লীন হবার ইচ্ছে, তৎক্ষণাৎ সামনে এসে দাঁড়ায় আমার ধর্ম, সমাজ, পরিবার ও তথাকথিত সংস্কার। ঠিক যেমন মধ্যবিত্ত পরিবারগুলো স্বপ্ন দেখে সব উঁচু উঁচু, কিন্তু খোলস ছাড়তে পারে না আপন আদর্শের, পারে না সংস্কার ভাঙতে। গাড়ি হবে, বাড়ি হবে, কত কি, কিন্তু সুযোগ থাকার পরও ঘুষ খেতে পারে না ঠিকঠাক। কত কত গড়িমসি করে মন সংস্কার। পাপ হবে, গুনাহ হবে, লোকে কি বলবে। দাদা আমার না খেয়ে মারা গেছেন কিন্তু অসৎ কাজ করেননি, ইত্যাদি। এ জাতীয় মধ্যবিত্ত গণ্ডি পার হতে পারি না। যারা পারে তারা চটজলদি উচ্চবিত্ত হয়ে যায়, তারা আর আমার মতো মধ্যবিত্ত থাকে না। কারি কারি টাকা আছে তো কি আরো চাই, বাড়ি দেশে 10টা আছে তো কি লন্ডনে তো নাই। জনগণের টাকা নিয়ে দুর্নীতি করে সম্পদ বানাচ্ছে, এখানে সেখানে নারী কেলেঙ্কারিতে পড়ছে, তাতে কি, কে কতদিন মনে রাখে। আরে টাকাই সব, টাকাই সম্মান, যখন খুশি বিছানায় যেতে পারে তারা, অথচ মধ্যবিত্ত মন ও মানুষটা পারে না। নিম্নবিত্ত যারা আছে তারাও এর ওর কাছে চাইতে পারে, খেতে পারে, নিতে পারে, চুরি করতে পারে, যখন তখন প্রেমে পড়তে পারে, এর ওর তার শরীরে যেতে পারে, অথচ আমি পারি না। উচ্চ কিংবা নিম্নবিত্ত অত শত ধর্ম বুঝে না, পাপ মানে না, হিসাব রাখে না, নিকাশ রাখে না। সব হিসেব মধ্যবিত্তের, সব বিতণ্ডা মধ্যবিত্তের। তাই তো আমি হিসেব মিলিয়ে দেখেছি আমি পুরোপুরি মধ্যবিত্ত ঘরানার, যেখানে সব বিতণ্ডা আমার প্রেমে ধর্মের বারণ, সমাজ আর সংসারের বারণ, তোমার শরীরে যেতে বারণ, তোমাকে খুব করে পেতে বারণ। আমার প্রেমটা আসলেই মধ্যবিত্ত, তাই তো আমি মধ্যবিত্ত প্রেমে আটকে থাকা এক মধ্যবিত্ত প্রেমী। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর আবৃত্তি করেছেন আপনি, ভীষণ সুন্দর আমাকে বলতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2025। মেলার ভাঙনের সুর রয়েছে, যেমনটি বলছি আজকে পুরো অনুষ্ঠান ছিল, এবং মেলার এই ভাঙনের সুরেই বিদায় নিচ্ছি আমি অত শেষে। আজকের মতো আবারও দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। শুভ সন্ধ্যা।